দাদা এটা কোন জায়গা? এটা মিরপাড়া। মিরপাড়া কোন পাড়া মানে মিরপাড়া, এটা আমাদেরকে শরৎপল্লী বলা হয় আমাদের। শরৎপল্লী। এখানে এই জল যন্ত্রণা যেটা আমি দেখছি প্রায় 1 হাঁটুর উপর জল, তাও নোংরা কালো, কিভাবে থাকছেন? এরকম তো লেগেই আছে, তো প্রত্যেক বছরেরই গল্প, কোনো বিয়েতে নেই। যতবার বৃষ্টি হয়, যতবার যা হয় সেম প্রবলেম, কোনোদিন কিছু নেই। যতবার বৃষ্টি হবে 1 হাঁটু জল। জল তো কমে গেছে, জল তো এত পর্যন্ত ছিল, এই উপরটা পর্যন্ত ছিল জল, জল এতটা কমে গেছে। তো এই জল কি নেমে হ্যাঁ, যায়? এই জল ওই তো বৃষ্টি হলো, এবার এই 1 মাস মধ্যে যদি যতবার জল হবে, 1 মাস? হ্যাঁ 1 মাস টানা যত জল নামবে উঠবে, যতবার বৃষ্টি হবে নামবে, যতটা আপনি দেখতে পাচ্ছেন এর চেয়ে বেশি নামবে না। আবার যেই বৃষ্টিটা শুরু হয়ে যাবে, আবার যদি একদম বার করতে হয় 1 মাস কমসে কম ওয়েট করতে হবে জলটা পুরো বেরোনোর জন্য। যদি মধ্যিখানে বৃষ্টি হয়, তাও আপনার সেই জায়গা তাই হয়ে যাবে। এখান থেকে আপনি সামান্য আপনাদের প্যান্ট দেখুন, হাফ প্যান্ট পরে আপনি বেরোতে পারবেন, হাফ প্যান্ট পর্যন্ত ভিজে যাবে, এমন অবস্থা। শুনছি এখানে কারেন্ট নেই, কতদিন ধরে নেই কারেন্ট? এখানে সিএসসি তো কারেন্ট যখনই জল ভরে কারেন্ট বন্ধ হয়ে যায়। কারেন্ট বন্ধ করে? হ্যাঁ, প্রত্যেকবারই? হ্যাঁ, কেউ না কেউ ফোন করে যে মিটার ডুবে গেছে বা কিছু হয়ে গেছে, ওনারা বাইরে থেকে কারেন্ট বন্ধ করে দেন। সার্ভাইভ মানে একজন বন্ধ করবেন, সবাই মিলে এটা জ্বালা যন্ত্রণা সইবে। কতদিন বন্ধ ছিল এবারে? এবারে ছিল আপনার, এবার বেশিক্ষণ বন্ধ ছিল না, যখন গেছিল তার থেকে 4-5 ঘন্টার পরে আমরা ফোন করতে 2-3 ঘন্টা ধরে আমরা রাস্তা দাঁড়িয়েছিলাম। তারপরে 5-7 জন আমরা দাঁড়িয়েছিলাম, এসে এনারা কানেকশন দিয়ে বাকিদের লাইনটা কেটে দিয়ে আমাদের যাদের মিটার উপরে তাদের লাইন দিল, যাদের মিটার জলের তলায় চলে গেছিল তাদের তো কোনো অপশনই নেই, তাদের তো এখনো জলের তলায় আছে। আপনি দেখেননি? আপনি চলুন, আরো দেখাচ্ছি আপনাকে, পুরো জলের তলার মধ্যে এখনো আছে, বস্তা ঢেকে রেখে দিয়েছে, এমন হয়ে গেছে যে নিচে থেকে জল উপরে চলে যাচ্ছে। যখন তখন এটা অঘটন ঘটতে পারে। হ্যাঁ, এ তো একটা বিয়ে ডেঞ্জারাস ব্যাপার। এটা তো কিছু হলেই একটা, আপনার যতই হোক না কেন, আপনার যে এই যে জিনিসটা, যেটা প্রাণের একটা চলে যাচ্ছে না। কি রিকোয়েস্ট করবেন প্রশাসনের কাছে? এটাই আছে যে আমাদের রাস্তা নর্দমা সব কিছু ব্যবস্থা করে দিক, জল নিকাশির ব্যবস্থা। আর শুধু আমাদের এখানে যা গলির অবস্থা আছে, রাস্তা থেকে জল নেমে গেলে আমাদের গলিতে জল থাকে, এ না যে রাস্তা থেকে বেরিয়ে গেল বলে আমাদেরও বেরিয়ে গেল। এটা উচিত না যে শরৎপল্লীতে একটু বিশেষ নজর দেব? অবশ্যই, এর জন্য তো এমএলএ এসেছিলেন, সবার সঙ্গে কথা হয়েছে, সবাই মিলে কথা হয়েছে, আমাদেরকে কথাও দিয়েছেন যে করবেন, ঠিক আছে। কিন্তু এখনো আপাতত দেখতে পাচ্ছি না কি হয়েছে। কতদিন আগে এসেছিলেন? 1 মাস মতন হলো উনি এসেছিলেন, এসে দেখে গেছেন, কিন্তু এখনো কি আছে রিপোর্ট এক্স্যাক্ট আমি জানি না। তবে উনি বলেছেন এই ইলেকশনের আগে হয়তো আশা দিয়েছেন হয়ে যাবে। ইলেকশনের আগে? ঠিক আছে, আপনার নাম? আমার নাম হলো প্রতীক। দাদা, কেন আজ এই লাইন দিচ্ছেন? এখানে লাইন কাটা হয়েছিল নাকি? হ্যাঁ, লাইন কাটা হয়েছিল। কি কারণে? জলের তলায় চলে গেছে, কাট আউট পর্যন্ত জলের তলায় চলে গেছে। কতটা জল জমেছিল এখানে? তা হাঁটু পর্যন্ত, হাঁটুর উপরে, মানে এক হাঁটুর থেকে মানে কোমরের নিচে, শুধু হাঁটুর উপরে। সিএসসির কি লাইন কেটে দেওয়া হয়েছিল? হ্যাঁ, সিএসসি লাইন খুলে দেওয়া ছিল। কতদিন বন্ধ ছিল এখন লাইন? 7 দিন হবে। 7 দিন ধরে লাইন বন্ধ? হ্যাঁ। এখন কি জুড়ছেন? না না, এখনও জোড়ার অবস্থায় নেই, কারণ আবার যদি জল হয়, আবার যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। যখন তখন অঘটন ঘটতে পারে? যখন তখন অঘটন করতে পারে, কারণ একটু জল হয়ে গেলে ওয়াচ করার মতো নেই, কারণ এখানে সবই তো ভেসে যায়। কি কোন এলাকা এটা? মিরপাড়া। মিরপাড়া? মির। কি নাম আপনার? গৌতম মেটি। দাদা, রাস্তার কি অবস্থা আছে এখানে সেন্ট্রাল লাইব্রেরি থেকে এইখানটা পর্যন্ত? দাদা, রাস্তা পরিস্থিতি খুবই খারাপ আছে, না স্ট্রিট লাইট কাজ করছে জলের জন্যে, আর না সিলিন্ডারগুলো ডেলিভারি ম্যানগুলো আসতে পারছে। আজকে 10 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত ডেলিভারি পাচ্ছি না, এই প্রথম রইল। তারপরে জল আসা যাওয়া হয় জার দিয়ে, ওগুলো ঘরে দিতে পারছে না। রাস্তা এত বড় বড় গর্ত আছে, যাই জন্য ভ্যান টোটো ফোটো সব পাল্টে যাচ্ছে। তারপরে কোনো গাড়ি নেই, ক্যাবও আসছে না, টোটোও চলছে না। আমাদের প্রায় 5 কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে, বাউনগাছি বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। সব কিছু করতে গেলে আমাদের জিটি রোড যেতে হচ্ছে। স্কুল বাচ্চাগুলো, সিনিয়র সিটিজেনগুলো টোটো দিয়ে আসছে, এত রিস্ক নিয়ে আসছে, ওরা টোটোগুলো পাল্টে যাচ্ছে। যদি কিছু হয়ে যায় ভাবো, না আমরা অ্যাম্বুলেন্স ডাকতে পাবো, না ডাক্তার কাছে যেতে পারবো, না কিছু করতে পারবো। এখানে আমাদের চোখের সামনে আমার লোকগুলো মরে যাবে, কি করে হবে? রাস্তা খারাপ আছে জানি, জলগুলো বের হতে পারছে না, কিন্তু যদি আমরা প্রিপেয়ার থাকতাম আগে দিয়ে, একে একটু হ্যান্ডেল করা যেত আমাদের দিয়ে। কি বলবেন প্রশাসনের কাছে, কি রিকোয়েস্ট করবেন? প্রশাসন তো চেষ্টা করছে, এমনি নাকি চেষ্টা করছে না, দেখছি অনেক জায়গা গাড়ি দিয়ে ইট ফেলা হচ্ছে, অনেক কিছু চেষ্টা করছে, কিন্তু যদি এটা আগে দিয়ে করা হতো, একটু রাস্তাগুলো যে পরিস্থিতি আছে ওইটা বেটার হতে পারতো, একটু সুবিধা হতো। একটু অনেক সুবিধা হতো। আপনি ভাবুন না, স্ট্রিট লাইট জ্বলছে না, বিকালবেলা সন্ধ্যাবেলা অন্ধকার পুরো রাস্তা, সিলিন্ডার ঘরে আসতে পারছে না, জল আমরা জার দিয়ে যে আসে ডেলিভারি করতে ও আসতে পারছে না,
এই যে বেসিক নিড আমাদের পাচ্ছি না আমরা, কি করে হবে বলো? টোটোগুলো পাল্টে যাচ্ছে, ক্যাবগুলো আসতে চাইছে না, বলবো হাওড়া যাবে না, হেঁটে হেঁটে আসতে হচ্ছে মানুষদের। সিনিয়র সিটিজেন নিজের লাইফ রিস্ক নিয়ে হাঁটছে রোজ, এভরিডে। अपना नाम? আমার নাম आदित्य। भैया क्या दिक्कत होता है यहाँ पे इस तरह से पानी में, कैसे आप लोग सर्वाइव करते हैं? भैया अब क्या करें, मजबूरी है, यहाँ पे रह रहे हैं हम लोग जैसे भी है। सबसे बड़ा दिक्कत तो बच्चे लोग को स्कूल ले जाने में आता है। लिटिल फ्लावर में मेरा बच्चा पढ़ता है, पूरा यहाँ से घूम के जाना पड़ता है। इधर से जा ही नहीं पाते? नहीं जा पाते भैया, पूरा रास्ता ख़राब है, पानी है, 1-1 फीट पानी है, बाइक रुक जाता है, साइलेंसर डूब जाता है, बहुत प्रॉब्लम हो रहा है। 15-20 दिन हो गया है करीबन। बच्चे लोग देख रहे हैं जूता पहन के नहीं जा रहे, चप्पल पहन के स्कूल जा रहे हैं। चप्पल पहन के जा रहे हैं और ऑनलाइन क्लास कर दिया है बच्चा लोगों का लिटिल फ्लावर में। पानी जमने के कारण? हाँ, पानी जमने के कारण वाटरफॉल इतना हो गया कि कोई उपाय नहीं है। अच्छा, एम्बुलेंस आती है ना? एम्बुलेंस कैसे आ पाएगी भैया, इतना पानी में यहीं तक आ पाएगी? 1 फुट में तो उसका साइलेंसर डूब जाएगा। बहुत दिक्कत हो रहा है आदमी लोगों को। मैं देख रहा हूँ कैसे करके। इसके पापा जी परसों हॉस्पिटल लेके गए थे, जैसे तैसे ये ट्रेन से लेके गए थे। एम्बुलेंस आने के लिए रेडी नहीं हो रहा लिलवा में, नाम सुन के ही आता नहीं है। आपका नाम? मेरा नाम सोनू शर्मा। ও তো নিচু দিয়ে কাজ, আগে বললাম আর পুরো বস্তা দিয়ে নিচু দিয়ে আমি ছবি বলছি না, আগের মধ্যে আমি শুয়ে শুয়ে কাজ করি, আমি শুয়ে শুয়ে কাজ করবো।